গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা, গৌরকে তো ছেড়ে দেওয়া যাবে না, যার জন্য নাম পেয়েছি, যাকে যেই নাম আর নামই সমান, একই নাম, যেই নাম সেই কৃষ্ণ, যাকে পেলে জগতের আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না, তাকে নিয়ে এসেছেন সেই গোলকের প্রেমধন ভুলুকে নিয়ে এসেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তো মহাজন বললেন, হে গৌরাঙ্গ মহাপ্রভু তোমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে বাবু, কর্তাটা বাজাও, ছেড়ে কর্তাটা বাজাও। তোমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ও খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 আর পাবো না, তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আরে ভুবন মোহন গোরা কত মনিজনার মন চোরা, ভুবন মোহন গোরা মনিজনার মন চোরা, জয় রাধা প্রেমে পাগল হয়ে থাকবো মগনা, জয় রাধা সবাই জয় রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মহাগনা, না 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 আর পাবো না, তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমি যাব বোঝে কুলে কুলে, আরে মাগবো মনের রাঙা ধুলে, আমি যাব বোঝে কুলে কুলে, আরে মাগবো মনের রাঙা ধুলে, এই আমরা নয়ন নয়ন দিয়ে আনবো ফিরবো না, আমার নয়ন নয়ন দিয়ে আটকে ফিরবো না। আমরা নয়ন নয়ন দিয়ে আনবো ফিরবো না, না 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 আর পাবো না, তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আহা লক্ষ জন ভ্রমণ করে আমরা পেয়েছি ভাই দেবের দুর্লভ কি, এই মানব জন কত লক্ষ জন ভ্রমণ করে আমরা পেয়েছি ভাই মানব জন, এ জন্ম চলে গেলে ও ভোলা মন, জন্ম চলে গেলে ও ভোলা মন, এ জন্ম চলে গেলে ও খেপা মন, ও তুমি আর পাবে না, না না না, ও তুমি আর পাবে না, না না আর পাবে না, তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 আর পাবো না, তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। গৌরাঙ্গ মহাপ্রভু কি হরি বল। তাই মহাজন বললেন যে আমাদের জন্য এই নাম নিয়ে এসেছে, একবার নাম নিলে আমরা সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হতে পারবো, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে ছেড়ে দিব না, তিনি যে ভগবান।
তিনি যে অনাদির ও আদি অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আমরা ছেড়ে দিব না। তাই আসুন আমরা কৃষ্ণ কথা, এত সময় আমরা শ্রবণ করলাম গৌরাঙ্গের কথা, এবার আমরা শ্রবণ করব কৃষ্ণ কথা। এখানে বলা হয়েছে ভাগবতের শ্লোক পড়ে সরলার্থ আস্বাদন করার কথা। আপনি যে 3 দিন নাম করাবেন এই প্রাঙ্গণে, সেই নাম কিন্তু কৃষ্ণ দেননি বাবা, দিয়েছেন আমার গৌর। তাই গৌরকে আগে জানতে হবে, তবে তো কৃষ্ণ। শুধু কৃষ্ণ কৃষ্ণ বললে কি কৃষ্ণ আসে? কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কথায়। পাতার মধ্যে তুলসী পাতা, কথার মধ্যে কৃষ্ণ কথা, যার মধ্যে কোনো বিকল্প নেই। আসুন ভগবদ গীতায় অর্জুন কি বলছে সেখান থেকে আমরা জানি। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। পৃথিবীর মধ্যে একটি মাত্র গ্রন্থ, যে গ্রন্থ ভগবানের মুখের কথা আছে, আর কোনো গ্রন্থের মধ্যে নেই। এই শ্রীমদ্ ভগবদ গীতা কোথা থেকে আসলো এটাও তো জানা দরকার আমাদের। এই গীতার উৎপত্তি কোথায়? আগেকার দিনে ঠাকুরমারা কি বলতেন, গীতা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে ঠাকুর ঘরে রাখতেন। ফুল জল দিতে দিতে একবারে পৃষ্ঠা কয়েকটা নষ্ট হয়ে যেত, পচে যেত, কিন্তু বলতেন ধরতে নেই, ধরবি না পাপ হবে। আবার এখনো আমাদের সমাজে, এখনো বর্তমানেও এখনো কোনো মানুষ বলে গীতার শ্লোক পড়া সবার উচিত নয়, যদি শ্লোক পড়তে গিয়ে ভুল হয় তাহলে বিশাল বিশাল অপরাধ হয়ে যায়। আচ্ছা, অপরাধ কি আমার হয়নি? আমি যদি অপরাধ না করতাম এই জড়জগতের ক্লেশ ভোগ করতে আসতাম? আপনার ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে বাবা, এই কথাটি তাদের উদ্দেশ্যেই বলছি, আপনার ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে তখন আপনাকে কি সরাসরি বাবা বলতে পারে, মা বলতে পারে, কাকা কাকি বলতে পারে? বাবা বলতে গিয়ে বাবা কত রকম বলে না, ব্যঙ্গ হয়ে যায় না? তখন কি বাবা মা কি অসন্তুষ্ট হয় না? রাগ করে কি সন্তানের উপরে? তাকে কি রাগ করে তার উপরে? তার মুখের এই আদো আদো কথাগুলো শুনতে বাবা মার আরো ভালো লাগে। তদ্রুপ ভগবানের কাছে আমরা তো তার সন্তান, আর সন্তান যদি ভুলও করে বাবা বুঝতে পারে, মা বুঝতে পারে যে আমার সন্তান সঠিকটাই বলতে চাচ্ছে, ও মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না। তাই গীতা পাঠ করতে গিয়ে যদি শ্লোকে ভুলও হয়ে যায়, আমরা তো গোবিন্দেরই সন্তান, তিনি তো পরম পিতা, তিনিই আমাদের ক্ষমা করে দিবেন। আর গীতাকে লাল কাপড় লাল শালু দিয়ে মুড়িয়ে রাখার বিষয়বস্তু নয়। এই গীতা আগে শ্রবণ করতে হবে। বছরে একদিন হলে দুজন পাঠক, একজন পাঠককে নিয়ে আপনারা গোবিন্দের কথা শ্রবণ করেন। কিন্তু মা, আপনি যদি আপনার ঘরে একজন পাঠক তৈরি করতে পারেন, একটা ভাগবত যদি আপনি নিজের ঘরে তৈরি করতে পারেন, তাহলে বেশি মঙ্গল হবে না? এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসের পাত্র। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, চৈতন্য চরিতামৃত প্রেম শাস্ত্র। বলছে এক ভাগবত হচ্ছে ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হচ্ছে ভক্ত ভাগবত। একটা গ্রন্থ ভাগবত, আরেকটা ভক্ত ভাগবত। এই 2 ভাগবত যখন একাকার হয়ে যায় তখনই গোবিন্দকে লাভ করা যায়। তাই বললেন, এই যে তোমার ঘরে যদি একটি ভাগবত তৈরি করতে পারো মা, তাহলে বছরে একবার করে দূর দেশ থেকে পাঠক এনে ভাগবত পাঠ শ্রবণ করতে হবে না। আমরা নাম কীর্তনের আসরে দেখবেন 7 পাক ঘুরেই গীতা দেওয়ার জন্য হন্যতন্য ব্যস্ত হয়ে যায়। আবার এমনভাবে বাতাসা ছুঁড়ে মারে কপাল ফেটেও যায়, আমি নিজ চোখে দেখেছি। হুমড়ি খেয়ে পরে বাতাসা ছড়ানোরও তো একটা সিস্টেম আছে, এগুলো বুঝতে হবে। আর গীতা যে দেওয়ার জন্য ব্যস্ত, আর কীর্তনিয়াদেরই গীতা দিতে হবে এমন কোনো কথা নেই। কীর্তনিয়া গীতা নিয়ে কি করবে, বাইরে গিয়েই দোকানদারের কাছে বিক্রি করে দিবে। হ্যাঁ, আমিই তো দিই। আমরা যখন কীর্তনে যাই ছোট ছোট গীতা পাই, 100-200 গীতা পাই। 100-200 গীতা কি পড়ার সময় আমার আছে? আমি তো একটি গীতে পড়বো, তো ওই গীতাগুলো কি করব? আর 20 টাকা দামের গীতা, 10 টাকা দামের গীতা, ওইগুলো দিয়ে পড়েও শান্তি হয় না। ওইগুলো দেওয়ার চাইতে না দেওয়াও ভালো। তো কথাটা ওইটি নেই। তাহলে আপনি বলতে পারেন, তাহলে কি গীতা আমরা দান করবো না? গীতা অবশ্যই দান করব। শুধু যে কীর্তনের আসেন কীর্তনিয়াকেই গীতা দান করতে হবে এমন কিন্তু কথা নয় মা। এই ভুল ধারণাটা নিয়ে আমরা অনেক এখনো আছি সমাজের মধ্যে। আমরা মনে করি কীর্তন করতে এসেছেন, ওনাকে দান করলেই মনে হয় পূর্ণ। না, যিনি গীতা পাঠ করে আপনি গীতা দিতে হলে তাকে দান করুন। সে আসরে বসে বসে শ্রবণ করছে কীর্তন, আপনি দেখছেন উনি গীতা পাঠ করে প্রতিদিন, ওনাকে একটা গীতা দান করতে পারেন। ছোট্ট ছেলে গীতা পাঠ করছে নতুন, ওকে একটা গীতা দান করতে পারেন। কীর্তনিয়াকেই যে দিতে হবে, আবার কীর্তনিয়াদের যে দিবে না তাও কিন্তু আমি বলছি না। আমি বলছি কি বিষয়বস্তুটা, যে যে গীতা পাঠ করে তাকেই গীতাটা দান করুন। আর শুধু গীতা দান করবেন, আবার মানত করে আমার যদি ছেলে হয় 100টা গীতা
108টা গীতা দান করব তাকে কোলে নিয়ে, এরকম আমরা অনেক জায়গায় দেখি। কিন্তু কেউ মানত করে না, ভগবান আমার যদি ছেলে হয় গীতা দান করি বা না করি, আমার ছেলেকে গীতাময় জীবন দান করব। আমার ছেলের হাতে ছোটবেলা থেকে গীতা শাস্ত্র তুলে দিব। আপনার সন্তানের হাতে ছোটবেলা থেকে গীতা শাস্ত্র তুলে দিলে আপনার সন্তান কোনোদিন ধর্মময়ীমুখী হয়ে চলে যাবে না, আপনাকে ফেলে দিবে না। সে জজ ব্যারিস্টার উকিল ম্যাজিস্ট্রেট না হলেও অন্তত আপনাকে দুবেলা দুমুঠো খেতে দিবে, সে মানুষের মতো মানুষ হবে। তাই গীতা নিয়ে শুধু সন্তানদের নিয়ে ঘুরলে হবে না, সেই সন্তানের হাতে গীতাটাও তুলে দিতে হবে। সেই শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। কোথা থেকে এসেছে বলে মহাভারতের কয়টি পর্ব? 18টি পর্ব। এই যে দেখুন কত সুন্দর করে বললো। মহাভারতের 18টি পর্বের মধ্যে যে ভীষ্ম পর্ব রয়েছে, সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই গীতাকে কিসের সাথে তুলনা করেছে ব্যাসদেব গোস্বামী? গীতা মাহাত্ম্য পড়লে সেখানে দেখবেন বলেছেন কি, সর্ব উপনিষদ গাভোদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধ গীতামৃত মহৎ। কি বলেছেন? সর্ব উপনিষদ, আমাদের আদি ধর্মগ্রন্থ কি? প্রধান ধর্মগ্রন্থ বেদ। সেই বেদ কিনে পড়ার মতো ক্ষমতা কিন্তু সকলের আমাদের নেই। আবার অর্থ থাকলেও, সামর্থ্য থাকলেও অর্থ নেই, আবার অর্থ সামর্থ্য দুটো থাকলেও সময় নেই। বেদ অধ্যয়ন করার সময় আমাদের হয় না। তাই কি বলেছেন? সর্ব উপনিষদ গাবদগ্ধা। বেদের সারবস্তু হচ্ছে উপনিষদ। বেদের সারবস্তুটা কি? উপনিষদ। সেই বেদের মধ্যে যে কথা বলা হয়েছে সেই কথাগুলোই উপনিষদের মধ্যে সারবস্তু দেওয়া হয়েছে। বলছে উপনিষদের সারবস্তু কি? এই শ্রীমদ্ ভগবত গীতা। সর্ব উপনিষদ গাভোদগ্ধা। শ্রীমদ্ ভগবত গীতা ভগবান কি বলেছেন? যে উপনিষদগুলোকে তিনি কিসের সাথে তুলনা করেছেন? গাভীর সাথে তুলনা করেছেন। উপনিষদগুলো হচ্ছে গাভী স্বরূপ, আর সেই গাভীকে দহন করছেন কে? দহনকারী শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। সেই গাভীর দহনকর্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। গাভীর দহন করছেন, আর সেই গাভীর বৎসকে, বৎস ছাড়া কি দুধ দহন করা যায়? বাছুর ছাড়া কি দুধ দহন করা যাবে? তো বাছুরটাকে বলছে, বাছুর হচ্ছে অর্জুন। অর্জুনকে কেন্দ্র করে সেই গীতামৃত বেদান্তের কথা বেরিয়ে আসছে। আর বলছেন বেদান্তের কথা বেরিয়ে আসছে অর্জুনকে কেন্দ্র করে, আর সেই যে বেদান্তের কথা বেরিয়ে আসছে সেই দুগ্ধামৃত বলছে পার্থ বৎস সুধীর ভক্তা। এই দুগ্ধ পান করে কারা? বলে এই যে বসে আছে আপনাদের মতো সুধীর ভক্তা। কত টিভি সিরিয়াল বাদ দিয়ে কত কষ্ট করে বসে আছে। বলে কষ্ট না, টিভি তো প্রতিদিনই দেখবো। টিভি দেখে কি হবে? আগেকার দিনে মায়েরা ঠাকুমারা সন্ধ্যা হলে রামায়ণ মহাভারত নিয়ে বসতো, আর এখন স্টার জলসা, জি বাংলা, এই নিয়ে আমরা বসি। জব করে আর জব করতে থাকে আর টিভি দেখতে থাকে, এটাও দেখা যায়। তুই জব করলে জবই করো, টিভি দেখলে টিভিই দেখো, দুটোর একটা করো। জব করবে টিভি দেখবে সেটা কিন্তু হবে না। তাই এই যে স্টার জলসায় নামেতে আপনারা কি করেছেন? সেই দুগ্ধামৃত প্রাণ করছেন, গীতার কথা অমৃত। বলছে পার্থ বৎস সুধীর ভক্তা। এই আপনাদের মতো সুধীর ভক্তা শুদ্ধ ভক্তরাই গীতামৃত পান করে। এবার এই গীতামৃত পান করলে কি হবে? পান করলে একটা ক্রিয়া তো অবশ্যই আছে নাকি? বলে কি ক্রিয়া? বলে মলিনে পচানাং প্রংশং জল স্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মলনাশনম। এই গীতার কথা শ্রবণ করলে কি হয়? এই মলিন দেহকে, দেহ যদি ময়লা হয়ে যায়, আমরা কি করি? প্রতিদিন গঙ্গা জলে স্নান করে পবিত্র হই না? বলছে মনের মধ্যে তো আর জল প্রবেশ করে না, করে কি? দেহটায় জল দিলাম, দেহটা পরিষ্কার হলো, কিন্তু মনটা কি পরিষ্কার হয়? বলছে মনটাকে যদি পরিষ্কার করতে হয় তাহলে কি করতে হবে? সকৃত গীতামৃত স্নানাং সংসার মলনাশনম। এই সংসারের সমস্ত মলিনতা গীতারূপ অমৃত স্নান, অমৃতের জল দিয়ে স্নান করলে সংসারের সমস্ত মলিনতা দূরে চলে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বললেন কি এই শ্রীমদ্ ভগবত গীতা আমাদের অধ্যয়ন করতে হবে। এই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আমরা দেখুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান বলছেন হে অর্জুন,
তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মম পর্যান্তিতে। কি বললেন ভগবান? বললেন, হে অর্জুন, আমার ভক্ত আমাকে মনপ্রাণ সমর্পণ করিয়া শান্তি ও তৃপ্তি লাভের জন্য আমার কীর্তন করেন, কিন্তু সেই ভক্তকে আমি কি করি? আমি সেই সকল ভক্তকে আমার ভক্তি দিয়া থাকি যারা আমাকে দেহ মনপ্রাণ সমর্পণ করে। ভগবানকে যারা দেহ মনপ্রাণ সমর্পণ করেন, ভগবানও তাকে কি করেন? বলে, যে যে মোরে ভজে যেমনে তারে ভজি তেমনি করে, নাকি? শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ে ভগবান বলেছেন, যে যথামাম প্রপদ্যন্তে তাম স্থাতৈব ভজামি অহম মাম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই ভজনা করিয়া থাকি, অনুগ্রহ করিয়া থাকি। মানুষের সকল শুধু আমারই শরণ লয়, আমি তাকে। আবার দশম অধ্যায়ে ভগবান বিভূতি যোগে কি বলছেন? বিশ্বরূপ দর্শন যোগে বিভূতি যোগে বলছেন কি? আমি সেই ভক্তকে যে বুদ্ধি দান করি, যে শুদ্ধ জ্ঞান দান করি, সেই জ্ঞান দ্বারা তারা আমাকে পেয়ে থাকে। যে আমাকে মন দিয়ে ভালোবাসে তাকে তো অবশ্যই শুদ্ধ জ্ঞান দান করতে হবে। এই যে আজকে সরস্বতী পুজো শুরু হয়েছে না, শুদ্ধ জ্ঞানের প্রতীকী মা সরস্বতী, যিনি বেদ মাতা সরস্বতী, সমস্ত বেদের মাতা কিন্তু সরস্বতী দেবী। যিনি সরস্বতী দেবী আমাদের কি করেন? বিদ্যা দান করেন। তার বিদ্যায় আমরা বিদ্যা বুদ্ধি লাভ করে জগতের মাঝে প্রতিষ্ঠিত হতে পারি। সেই সরস্বতী পূজা আমরা করি। সরস্বতী মূলত কিসের বস্তু, কিসের প্রতীক? এই যে সরস্বতী মায়ের দিকে যদি আমরা যাই, একটু সরস্বতী মায়ের কথা বলি নাকি? সরস্বতী পুজো হচ্ছে, সরস্বতীর দিকে যখনই আপনি তাকাবেন কি দেখতে পাবেন? সরস্বতী মায়ের কয়টি হাত? 4টি হাত। শাস্ত্রে যেভাবে লিখেছে সরস্বতী মায়ের 4টি হাত। তিনি বসে আছেন কিসের উপরে? পদ্মাসনা হয়ে বসে আছেন, হংসের উপরে বসে আছেন। পদ্মের উপরে বসে আছেন, হংসের উপরে বসে আছেন মা সরস্বতী। তার কি? তার বসন ভূষণ কি? শুভ্র, মানে সাদা। তার হাতে কি আছে? বীণা আছে। এক হাতে বীণা, আরেক হাতে কি আছে? পুস্তক। মানে পুস্তক মানে বই। তো এই যে মা সরস্বতী, তিনি হচ্ছেন বেদ মাতা সরস্বতী। তাকে দেখা মাত্রই দেখবেন তিনি শ্বেত শুভ্র, মানে কি? এই প্রতীক দিয়ে বুঝাচ্ছে তুমিও শ্বেত শুভ্র হও, সাদা মনের হও। আর তার হাতে যে বীণা দিয়ে কি জানাচ্ছে? বীণা দিয়ে জানাচ্ছে ভজন, গোবিন্দের গুণকীর্তন, ভজন, কৃষ্ণ বিষয়ক জ্ঞান সম্পর্কে তিনি আমাদের ইঙ্গিত দান করছেন যে কীর্তন করো, গোবিন্দের গুণকীর্তন করো। কলা বিদ্যায় পারদর্শী যাকে বলা হয়, সেই কীর্তন, গোবিন্দের গুণকীর্তন। এই যে মা সরস্বতীর প্রতীক বীণা। আরেক হাতে রয়েছে কি? পুস্তক। পুস্তক মানে কি? বই। যে বই অধ্যয়ন করে আমরা জগতের মাঝে কত সার্টিফিকেট অর্জন করি, এত এত বই পড়তে পারি, কিন্তু গোবিন্দের কথামৃত বই আমরা পড়ার সময়ই পাই না। জীবন বেলার কতগুলো দিন চলে যায়, আমরা ভগবানের কথা বলার, বই পড়ার সময় পাই না। কিন্তু সরস্বতী মা বলছে তুমি অধ্যয়ন করো, মৃত্যুর আগ পর্যন্ত অধ্যয়ন করে যাও গোবিন্দের কথা অমৃত। শুধু এ জাগতিক শিক্ষা অধ্যয়ন করলেই হবে না, পাশাপাশি পারমার্থিক শিক্ষাকে তোমাকে অধ্যয়ন করতে হবে। আর কি জানিয়ে দিলেন? তার হাতে রয়েছে পদ্ম। পদ্ম দ্বারা কি বুঝালেন তিনি? পদ্ম কি করে? পাকের মধ্যে পদ্ম ফুটে। তিনি সমস্ত বাধাকে অতিক্রম করে সূর্যের জলরাশিকে কেন্দ্র করে গিয়ে সেই সূর্যের দিকে পরিস্ফুটিত হয়ে তাকিয়ে থাকে। বলছে তুমিও পাকের মধ্যে বিরাজ করো, যাই করো। যেদিন তোমার কৃষ্ণ জ্ঞান হৃদয়ের মধ্যে জন্ম নিবে, বেদান্তের জ্ঞান হৃদয়ের মধ্যে জন্ম নিবে, সেদিন তুমিও সেই সূর্যালোকের মধ্যে উদ্ভাসিত হয়ে থাকতে পারবে পদ্মের মতো করে, যাতে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর তিনি বসে আছেন কিসের উপরে? রাজহংসের উপরে। রাজহংস কিসের প্রতীক? রাজহংস হচ্ছে রাজহংস হচ্ছে যে পৃথক, যে বৈরাগ্য, যে জ্ঞান, বিষয়বস্তু থেকে আমরা কিভাবে বৈরাগ্যকে ছিনিয়ে আনতে পারি। সার বস্তু, রাজহংস কি করেন? সার বস্তুটুকে গ্রহণ করেন। জল আর দুধকে মিশিয়ে দিলে রাজহংস কি করেন?
ওই দুধটুকুই গ্রহণ করেন, জলটুকু তিনি গ্রহণ করেন না। এই রাজহংসের প্রতীক দিয়ে মা সরস্বতী আমাদের জানাচ্ছে, তুমিও তোমার জীবনে ভালো মন্দ সবার জীবনে থাকবে, তুমি ভালোটুকু গ্রহণ করো আর খারাপটুকু তুমি বাদ দিয়ে দাও, তবেই হবে সরস্বতী পূজার সার্থকতা। মায়ের চরণে অঞ্জলি দেই, বিদ্যা দাও, বুদ্ধি দাও। কোন বিদ্যা? যে বিদ্যা দিয়ে আমরা ভগবানকে, পরাবিদ্যা, যে বিদ্যা দিয়ে গোবিন্দকে জানতে পারবো, যে বিদ্যা জ্ঞান অর্জন করলে ভগবান তত্ত্ব সম্পর্কীয় জ্ঞান আমরা জানতে পারবো, বুঝতে পারবো ভগবান কোথায় আছেন, ভগবানকে কিভাবে ভজনা করলে পাওয়া যায়, কিভাবে ডাকলে পাওয়া যায়, সেই তত্ত্ব ইঙ্গিত দিয়ে দিচ্ছে মা সরস্বতী। তুমি গ্রন্থ অধ্যয়ন করো, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করো। এ জগতের কত বই পড়লে তুমি, কিন্তু গোবিন্দ বিষয়ক বই তোমার পড়া হলো না। তাই এই সরস্বতী পূজার সার্থকতা কখন? তার বসনটা কি শুভ্র সাদা, বলছে তোমার হৃদয়টাকেও তুমি সাদা করো, শুদ্ধ করো, সরল করো, তবেই তো তুমি গোবিন্দকে লাভ করতে পারবে। এই সরস্বতী মা হচ্ছে বিদ্যার প্রতীক, যিনি কণ্ঠের মধ্যে থেকে আমাদের বিদ্যা দান করছেন। মায়ের পুজো আমরা অবশ্যই করব। মায়ের কাছে কি চাই আমরা? মা যেন ভালো রেজাল্ট করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলি না, মা আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি, ভালো ফলাফল করতে পারি পরীক্ষায়, কিন্তু আদৌ কি এটা চাওয়া দরকার? চাইতে হবে মা আমি যেন কৃষ্ণের বিষয়ক জ্ঞান অর্জন করতে পারি, যে জ্ঞান জানলে জগতের কোনো জ্ঞান জানার আর বাকি থাকে না। বিদ্যা বুদ্ধি সম্পূর্ণ হলে আমি ভগবান তত্ত্ব জানতে পারবো, যে কৃষ্ণ বিষয়ক জ্ঞান আগে আমাদের জানতে হবে। সেদিনই হবে সরস্বতী পূজার সার্থকতা, যেদিন মায়ের কাছে আমরা কৃষ্ণ ভক্তি জ্ঞান প্রার্থনা করব। হরি বল। তাই ভগবান কি বলেছেন? আমি আমার ভক্তকে কি করি? আমি আমার ভক্তকে সেই শুদ্ধ ভক্তি দান করি, জ্ঞান দান করি, যাহার দ্বারা সে আমাকে জানতে পারে। মা সরস্বতী জ্ঞান দান করে, আর এখানে ভগবান বলছে আমি তাহাকে জ্ঞান দান করি। মা সরস্বতীকেও ভগবানই জ্ঞান দান করে। তাহলে প্রশ্ন হতে পারে, মা সরস্বতীর পুজো বাদ দিয়ে কি শুধু ভগবানকেই ডাকবো? মা সরস্বতীকেও পুজো দিতে হবে, সরস্বতীকেও পুজো করতে হবে, কিন্তু তার কাছে চাইতে হবে কৃষ্ণ ভক্তি বিষয়ক জ্ঞান, যে জ্ঞানে আমি উন্নীত হলে ভগবানকে জানতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন গীতার মধ্যে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ৬৬ নং শ্লোকে ১৮ অধ্যায়ে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্জুন, সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করিয়া তুমি আমার শরণাপন্ন হও, তবে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করিব। সমস্ত পাপ থেকে মুক্ত করিব যদি তুমি সমস্ত ধর্মকর্ম আমার চরণে সমর্পণ করতে পারো, সমস্ত বাদ দিয়ে দাও। কি কি ধর্ম? এখানে যদি প্রশ্ন করা হয় সর্বধর্ম বলতে কি বোঝানো হয়েছে, কোন ধর্ম পরিত্যাগ করব, কোন ধর্ম গ্রহণ করব? আমি তো হিন্দু ধর্মে আছি, সনাতন ধর্মে, তাহলে আমি কি বাদ দিব? বলছে সেই ধর্মের কথা ভগবান জানাননি। ভগবান জানিয়ে দিয়েছেন যে সর্বধর্ম, দেহের 10টি ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক পানি পাদপায়ু উপস্থ, এই 5টি কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর এই 10টি ইন্দ্রিয়কে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন মন। এই মন ইন্দ্রিয়, এই একাদশ ইন্দ্রিয়ের 11টি ধর্ম আছে। চোখের ধর্ম কি করা? দেখা। কানের ধর্ম শ্রবণ করা। জিহ্বার ধর্ম স্বাদ গ্রহণ করা। ত্বকের ধর্ম স্পর্শ সুখ অনুভূত করা। নাকের ধর্ম গন্ধ নেওয়া। তো প্রতিটা বিষয়ে, প্রতিটা ইন্দ্রিয়ের এক একটা করে ধর্ম আছে। এই জগতের মায়া এসে আমরা কি করছি? প্রতিনিয়ত সেই জাগতিক ধর্মই পালন করে যাচ্ছি, মানে ইন্দ্রিয় সুখ ভোগ। রামকৃষ্ণ পরমহংসদেব গানের মধ্যে কি বলেছেন বাবা? 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দিন 2-4 জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, আর সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়।
2-4 দিনের জন্ম ভবে কর্তা বলে সবাই ডাকে, আমি অমুক কর্তা অমুক জমিদার না, বলে সেই কর্তারে দেবে ফেলে সেই কালাকালের কর্তা এলে। যেদিন কালাকালের কর্তা চলে আসবে ওই কর্তাকে কি করবে, বলে এখন তাড়াতাড়ি ঘর থেকে বের করো, এই মৃত লাশ বেশি সময় পর্যন্ত ঘরে রাখা যাবে না। সেই কর্তারে দিবে ফেলে কালাকালের কর্তা হলে কবে আসবে সেই ডাক্তার, বলে যদি আসে ডাক্তার, যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার, কবে আসবে সেই ডাক্তার, যদি আসে ডাক্তার কি করিবে জাগতিক জগতের ডাক্তার, চিকিৎসক আর কি করবে, বললেন কবে আসবে সেই ডাক্তার, কবে সেই ডাক চলে আসবে। বেদান্তের একটি চূড়ান্ত সিদ্ধান্তকে রামপ্রসাদজি কি করেছেন, 4টি লাইনের মধ্যে আবদ্ধ করেছেন। 2-4 দিনের জন্ম ভবে কর্তা বলে সবাই মানে, ইন্দ্রিয় সুখ ভোগ করে যাচ্ছি, সর্বধর্ম আমি ধর্ম পরিত্যাগ করছি না, ইন্দ্রিয় সুখ ভোগ করেই যাচ্ছি, গোবিন্দ পদে মন নিচ্ছি না, গোবিন্দ পদে মন নিচ্ছি না, চোখ দিয়ে শুধু খারাপ জিনিসই দর্শন করছি, মধুময় মূর্তি দর্শন করছি না, হৃদয়টাকে শান্ত করছি না। শ্রী শ্রী রাম ঠাকুর বললেন কি, শান্ত হইলে শান্তি পাওয়া যায়। শান্তটা হব কিসে যদি প্রশ্ন হয়, শান্ত হয়েছে কে? ইন্দ্রিয় সুখ ভোগের পিছনে যারা প্রতিনিয়ত ছোটে তারা কোনোদিন শান্ত হতে পারে না। এ জগতের কেউ শান্ত নয়। বলে কারা শান্ত, বলে ভুক্তি মুক্তি সিদ্ধকামী তারা সকলেই অশান্ত, আর কৃষ্ণ ভক্তই শুধু শান্ত। সে কথার ইঙ্গিত রাম ঠাকুর দিয়ে গিয়েছেন, যদি কৃষ্ণ ভক্ত হতে পারো তবে তুমি শান্ত হবে, নতুবা নয়। ভুক্তি মুক্তি কারা, যারা কৃষ্ণ পূজা করছে, দেবতার পূজা করছে, কিন্তু ভোগ বাসনা চায়, আমাকে মুক্তি লাভ করে দাও, আমি জগতে আসতে চাই না, আমি জগৎ ভোগ করতে চাই, আমি পুজো করলাম, তোমার পুজো করেছি, তুমি আমাকে এটা দাও, মানে তোমাকে দিচ্ছি তুমি আমাকে দাও, তোমাকে দিব তুমি আমাকে দিবে, তুমি দিবে না তোমাকে আমি দেব না। আমরা মানত করি ভগবানের কাছে, এটা একটা ব্যবসা তার সাথে, মানে দিলে দিব না দিলে দিব না। এটা কি ভগবানের সাথে ভক্তি? ভক্তি না, এটা কি বলা হয়? ব্যবসা। তাই বললেন কি, যে প্রতিনিয়ত আমরা ভোগ করে চলেছি, কিন্তু 2 দিন বাদেই আমাদের চলে যেতে হবে কালাকালের কর্তা আসলে। বেদান্তের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন এই রামপ্রসাদজি কথাটির মধ্যে দিয়ে, যে ইন্দ্রিয় সুখের পিছনে নয়, ভগবানের দিকে নিয়ে যাও। এই নয়ন দিয়ে গোবিন্দ রূপ দর্শন করো, সাধুগুরু বৈষ্ণব দর্শন করো, কর্ণ দিয়ে গোবিন্দের কথা শ্রবণ করো, কানকে তো আর বন্ধ করে রাখা যাবে না, যেদিকে যাচ্ছে এদিকে নয় উল্টো দিকে ঘুরিয়ে আনো। ধারা যদি উল্টাতে পারো তবেই তুমি রাধা হতে পারবে। ধারা উল্টে গেলে কি হয়, রাধা হয় না? ধয়কারে ধার রয়কারে ধারা, আর রয়কারে রা ধায়কারে ধা। এই ধারাটাকে উল্টাতে হবে তবেই তো তুমি রাধা। আর রাধা রানীকে প্রেমময়ী শ্রীমতী ভক্তিময়ী, প্রেমের ঠাকুরানী শ্রীমতী রাধা রানী। ধারাটাকে উল্টাতে হবে, ধর্মটাকে পরিবর্তন করতে হবে। চোখ দিয়ে শুধু জাগতিক জিনিস নয়, গোবিন্দকে দর্শন করতে হবে, কান দিয়ে গোবিন্দের কথা শ্রবণ করতে হবে, হরিনাম সংকীর্তন করতে হবে, মনোপ্রাণ দিয়ে গোবিন্দকে ডাকতে হবে। যেভাবে আমার শ্রীমতী রাধারানী ডেকেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, তিনি সমস্ত ধর্ম পরিত্যাগ করে ভগবানের চরণে শরণাপন্ন নিয়েছিলেন। তিনি কাউকে ভয় পাননি, কোনো কাজে তিনি কোনো বাধা বিঘ্নে তিনি আটকে যাননি। তিনি সমস্ত কিছু ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছেন। যে সর্বধর্মান পরিত্যাজ্যম, সকল ধর্ম পরিত্যাগ করেছিলেন রাধারানী। ভাগবতের লীলাকে ইঙ্গিত দিয়ে গিয়েছেন গীতার মধ্যে দিয়ে, যে দেখো রাধারানী কিভাবে সর্বধর্ম পরিত্যাগ করেছে। এভাবে যদি পরিত্যাগ করে তুমি ভগবানকে ডাকতে পারো, ভালোবাসতে পারো, তবেই তো গোবিন্দ তোমাকে কৃপা করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসেছেন শ্রীমতী রাধারানী। কি করে যাবেন গোবিন্দ দর্শনে? বসে বসে ভাবছি, কতদিন ধরে ভগবানকে দর্শন করি না, কতদিন ধরে ভগবানকে দেখতে পাই না, ভগবানকে কি আর দেখতে পাবো না? ভগবানকে ভালোবাসতেন শ্রীমতী রাধারানী, যে ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না, সর্বধর্ম পরিত্যাগ করে তিনি ভালোবেসেছিলেন। তাই তো বলেছিলেন যে আমি ভগবানকে যে সমস্ত কিছু দিয়ে ভালোবেসেছি, আমি তাকে পাবো কিভাবে? বসে বসে ভাবছে। এই জগতের যারা কৃষ্ণ ভজনে যাওয়ার জন্য বসে বসে ভাবে, ভগবানই তাদের পথ বের করে দেন। এমনি মাঝে কি করলেন, জটিলা মন্দিরে এসে উপস্থিত হলেন বড়াই বুড়ি। বড়াইকে ডেকে ডেকে বলছে, রাধারানী কি বলছেন, ও বুড়িমা, কতদিন ধরে আমার গোবিন্দকে দর্শন করি না, তুই একটিবার আমার গোবিন্দকে দর্শন করিয়ে আনবি। বাদিনীর ঘরে বসত করছি আমি,
তাই আমার গোবিন্দকে আমি দর্শন করতে যেতে পারি না। আমি যে সমস্ত ধর্ম পরিত্যাগ করেছি, কার জন্য বসে থাকবো গৃহে? বলে আমি ওই গৃহে আর থাকবো না রে, যে গৃহে কৃষ্ণ ভজন করতে মানা, আমি সেই গৃহে আর রব না রে। শ্রীমতী রাধারানী বলছেন কি, শ্রীমতী রাধারানী কি বললেন? বড়াই তুমি আমার গোবিন্দকে একটু দর্শন করিয়ে আনবি, কতদিন ধরে ভগবানকে দেখি না। যারা ভগবানকে ভালোবাসে, ভালোবাসাটাই ভজন। বড়াইপুরীকে ডেকে ডেকে রাধারানী বলছেন ঠিক আছে। বড়াইকে বলছেন, বড়াই তুই আমার গোবিন্দ চরণে একটু নিয়ে যাবি। বলছি শোনো বুড়ি মাই কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। বলি শোনো বুড়ি মাই কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। এ কথা কারে না কহবি, মনেতে রাখবি, কারে না কহবি, মনেতে রাখবি, দেখাবি সে চাঁদ মুখ, দেখাবি সে চাঁদ মুখ। কারো কাছে বলিস না, এই জগতে দুঃখের কথাটা সবার কাছে বলা যায়। বলে তোর কাছে বিশ্বাস করে বলছি, তুই কারো কাছে বলিস না। আমাকে সেই চাঁদ বদন এনে দেখা, চাঁদ বদন এনে দেখা, যে চাঁদ দর্শনে আমার মধু মাখা, এনে সেই আমায় চাঁদ দেখা। বড়াই বলি বলছে, বড়াইকে বলছে রাধারানী, জানিস বড়াই, বাঘিনী মাঝারে বসত হামারি, না ছাড়ি দি ভালো শ্বাস। ওই বাঘিনী মাঝারে বসত হামারি, না ছাড়ি দি ভালো শ্বাস। আমার দীঘল শ্বাস করতে মানা, দীঘল শ্বাস, ওই দীঘল শ্বাস করতে মানা, দীঘল শ্বাস। দীঘল শ্বাসে হয় গোবিন্দের উপাসনা, দীঘল শ্বাস করতে মানা। বলে বড়াই, আমার শাশুড়ি জটিলা বলে দীর্ঘল শ্বাস, উচ্চভাবে শ্বাস নিলে নাকি গোবিন্দের উপাসনা হয়। আমি ঘরে বসে বসে গোবিন্দের জন্য আমি উচ্চ স্বরে উচ্চ শ্বাসও নিতে পারি না। বলে না পড়ি নীলি মোবাস, না পড়ি নীলি মোবাস, নীল বসন পড়তে মানা, নীল বসন পড়তে মানা। আরে যমুনার জল নীল গোবিন্দ, নীল বসন পড়তে মানা, যমুনার জল নীল গোবিন্দ, নীল বসন। আমার নীল বসনটাও পড়তে মানা। কৃষ্ণকে ভালোবাসাটা কত কঠিন দেখুন। নীল বসন পরা যাবে না, আবার নীল গগনের পানে তাকানো যাবে না। বলে কালো মেঘের পানে চাইতে মানা, মেঘের কৃষ্ণ কালো মেঘ, কালো মেঘের পানে চাইতে মানা। ওই কৃষ্ণ কালো মেঘ, কালো মেঘের পানে চাইতে মানা। বলে কি জানিস, কি কা হবি দেশ আঙিনা বিদেশে না যাই যমুনার ঘাটে। এত বাধা দেয় বলে এখন আর যমুনার ঘাটে জল আনতে যাই না। এখন ঘরে বসে বসে গোবিন্দকে আমি ডাকি, এখন আর যমুনার ঘাটে যাই না। তবুও পাড়ায় পাড়ায় করে কানাকানি, তবুও আমি ঠিক থাকতে পারি না। পাড়ায় পাড়ায় করে কানাকানি, মোর পরিবার রটে ভবে তারাই কানা, তারাই কানি, তারাই কানা, তারাই কানি, তারাই কানা, তারাই কানি। যারা ভজে না কৃষ্ণ গুণমণি, তারাই কানা, তারাই কানি। বলে কানাকানি করে আমার কথা। বড়াই বলছি কানাকানি আবার কারা?
বলে যাদের চোখ নাই তারা কানা? বলে না, যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে গোবিন্দকে দর্শন করে না। যারা আমার গোবিন্দের পরিবার রটে, কলঙ্কের গুণগাথা গায়, তারাই কানা, তারাই কানি, যারা ভগবানের ভজনা করে না। তখন কি বললেন? আমি নিন্দুকের মুখে অনল ভেদয়ে যাই যমুনার ঘাটে। আমি নিন্দুকের মুখে অনল ভেদয়ে যাই যমুনার ঘাটে। যাহাই দান হবে আমারি, যাহাই দান হবে আমারি, এ দাস গোবিন্দ রটে, এ দাস গোবিন্দ রটে। আমি জাতকুল মানের ভয় করি না, জাতকুল মানের ভয় করি না। যাহাই তা হবে আমারি, জাতকুল মানের ভয় করি না। যাহাই তা হবে আমারি, জাতকুল মানের ভয় করি না। এই দেহ দিয়ে কি হবে যদি গোবিন্দ সেবাই দেহ না লাগে? বড়াইকে ডেকে ডেকে বলছে তুই একটু নিয়ে চল, গোবিন্দকে আমি দেখবো। সত্যিই তো বলছে জাতকুলো মানের এখন আর ভয় করি না, সময় শেষ হয়ে গিয়েছে। দেখুন আমাকে কয় ঘন্টা দেওয়া হলো, বসলাম কয়টায়? কয়টায় বসলাম? 9টায় বসেছি। 3 ঘন্টা না দিলে হয়? বললে 11টার মধ্যে ফিনিশিং এ যেতে হবে। গোবিন্দের কথা তো শেষ নেই, তারপর একটা ফিনিশিং এর ব্যাপার থাকে। 3 ঘন্টা না দিলে হয় না। ফাঁকি ঝুঁকি দিয়ে আমরা কৃষ্ণ কথা আলোচনা এরকম হয় না। যাই হোক, তো রাধারানী আজকে আক্ষেপ করছে কেন না তিনি সর্বধর্ম পরিত্যাগ করে গোবিন্দ চরণে শরণাপন্ন হয়েছে। আমরাও যদি গোবিন্দ চরণে শরণাপন্ন হতে পারি তবেই তো গোবিন্দকে ছাড়াই আমরা এ জগতে আর কিছু হরিবল, হরিবল, চাইব না। হরিবল। হে গোবিন্দ তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তাই প্রতিটা অনুষ্ঠানের একটা সার্থকতা হচ্ছে আত্মনিবেদন। আজকের যদিও আমার 2 দিন পাঠের কথা ছিল, তাই ভাগ্যবশত আমি পাঠ করতে পারিনি, দুর্ভাগ্যবশত। তাই একদিনে তো আর গোবিন্দের কথা বলে তৃপ্তি লাভ করা যায় না। তাই আসুন আমরা একটু আত্মনিবেদনের মধ্যে দিয়ে, আত্মনিবেদন রাধে, এই যে আত্মনিবেদনের মধ্যে দিয়ে একটু বিশ্রামের দিকে চলে যাই, একটু আনন্দ কীর্তন করে প্রসাদ পাবো নাকি? তো দেখুন, আত্মনিবেদন না করলে, রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে পুজো দিলাম কিন্তু তার চরণে আত্মনিবেদন করলাম না, তা কি হয়? যত ভাগবতীয় কথা শ্রবণ করি না কেন, একটু আত্মনিবেদন আমাদের করতে হবে। তাই আসুন একটু আত্মনিবেদনের পথ করে আমরা কীর্তনে চলে যাব। তাই রাধারানী যেমন কি করে গোবিন্দ চরণে আত্মনিবেদন করেছিল, আমরাও আসুন গোবিন্দ চরণে। হে গোবিন্দ তুমি ছাড়াই আমার কেহ নাই, তোমার চরণে আমি একটু আত্মনিবেদন করে যাই। আমি বা কি বলবো, তোমার কথা বলে তোমার শেষ করা যায় না। এক মুখে আমি বা কি গাইতে পারি। তাই আমরাও সেই রাধারানীর মতো করে আমরাও বলি, বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, বধূ কি আরো বলিব আমি, বধূ কি আরো বলিব আমি, বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। ভবে তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। ভবে তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়াই আর কেহ নাই। একমাত্র গোবিন্দ তুমি বিনে ভব মাঝে আমার আর কেহ নাই। একমাত্র গোবিন্দ তুমি বিনে ভব মাঝে আর কেহ নাই। বধূ কি আরো বলবো আমি, কি আরো বলবো আমি, তোমার চরণে আমারও পরাণ
বাঁধিলাম প্রেমের ফাঁসি। আমি তোমার চরণে আমার পরাণ আমি সব সমর পিয়া পরাণ বধূ হে আমার বধূ হে আমার বধূ হে আমি সব সমর পিয়া একে মন হইয়া সব সমর একে মন হইয়া নিশ্চয় হইলাম দাসী নিশ্চয় হইলাম দাসী। হে দেহ জন্মের মতো সপের দিলাম জন্মের দেহ জন্মের মতো সপের দিলাম জন্মের গোবিন্দ তোমার রাঙা চরণে জন্মের মতো দেহ সপে দিলাম গোবিন্দ আমার একুলে দুকুলে দুকুলে গোকুলে তুমি ছাড়া কেহ না। আমার কুলে দুকুলে দুকুলে গোকুলে তুমি ছাড়া কেহ নাই। ভবে তুমি ছাড়া আর কেহ নাই তুমি ছাড়া আর কেহ নাই তুমি ছাড়া একমাত্র গোবিন্দ তুমি বিনে এ জগতে আমার আর কেহ নাই একমাত্র গোবিন্দ রাধারানী বলছে হে গোবিন্দ তুমি ছাড়া তো এই জগতে কেহ নাই। মায়েরা স্বামীর বাড়িতে ফেরার পথে বলে কোথায় গিয়েছিলে বলে স্বামীর বাড়ি। আবার স্বামীর বাবার বাড়ি যাচ্ছি আবার বাবার বাড়ি থেকে ফেরার পথে বলে কোথায় যাচ্ছ বলে স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি বাবার বাড়ি নিজের বাড়ি বলতে কি কিছু আছে? তাই তো রাধারানী বলছে হে বধূ তুমি ছাড়া ভবে আমার আর কেহ নাই তুমি ছাড়া ভবে তোমার চরণে আমার পরাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি। আমি তোমার চরণে আমার পরাণ তোমার চরণ ছাড়া করুণা গো চরণ ছাড়া। রাধারানী গোবিন্দকে বলছে হে গোবিন্দ তোমার চরণ ছাড়া আমায় করো না। কিন্তু আমি কি রাধারানীর মতো হতে পেরেছি মা? আমি কি রাধারানীর মতো হতে পেরেছি ভজন করতে পেরেছি? আমি কি গোবিন্দকে বলতে পারবো হে গোবিন্দ তুমি তোমার চরণ ছাড়া করো না? তাই তো আমি আমার স্থান থেকে আমি আমার জায়গা থেকে বলে যাই হে সাধুগুরু বৈষ্ণবগণ আমি গোবিন্দ চরণ পাবো কিনা আমি জানি না, সে কর্ম আমি কতটুকুই বা করেছি। তাই রাধারানী বলেছে গোবিন্দ তুমি তোমার চরণ ছাড়া আমাকে করো না। কিন্তু আমি তো এই জোর দিয়ে এই কথা বলতে পারি না। তাই আমি বলবো হে বৈষ্ণবগণ আমি গোবিন্দ চরণ পাইবা না পাই ভক্তের চরণ যেন পাই গো গোবিন্দ ভক্তের চরণ খেতে পারি যেন ভক্তের চরণ দাও দাও ভক্ত চরণ ধুলে এ ধুলি অঙ্গে মাখিয়া এ ধুলি অঙ্গে মাখিয়া এ ধুলি অঙ্গে মাখিয়ার সঙ্গে রাখি দাও দাও ভক্ত চরণ
ধুলি ছাড়া করোনা গো ধুলি আমার তাপিত প্রাণ শীতল করি একবার আয় ভক্ত পরশ করি আয় আয় ভক্ত পরশ করি আয় আয় ভক্ত পরশ করি আমার গুনার দিন ফুরায়ে গেল সাধুর সঙ্গ হলো না রে গুনার দিন ফুরায়ে গেল সাধুর সঙ্গ আমার জীবন বেলা ডুবে গেল সাধুর সঙ্গ কবে পাবে জীবন ডুবে গেল সাধুর সঙ্গ দাও দাও ভক্ত চরণ ধুলি দাও দাও ভক্তের চরণ ধুলি ধুলি অঙ্গে মাখি আর সঙ্গে রাখি দাও দাও ভক্ত চরণ ধুলি সঙ্গে রাখি দাও দাও ভক্তের চরণ ধুলি তোমরা অন্তিম কালে আমার বান্ধব হইও অন্তিম কালে তোমার বান্ধব হইও তোমরা অন্তিম কালে আমার বান্ধব হইও অন্তিম কালে আমার বান্ধব হইও আমার কৃষ্ণ নামটি করণে দিও অন্তিম কালে বান্ধব হইও কৃষ্ণ নামটি করণে দিও অন্তিম কালে বান্ধব যেন এমনি করে আমি ভক্ত সঙ্গ করতে পারি ভক্ত যাই যাই জীবন চলে যায় তবু যেন ভক্ত সঙ্গ